আমাদের সামনে করব। আল্লাহ তাআলা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগী হওয়ার তৌফিক দান করুন। আপনি এতদিন নামাজ পড়েছেন সূরা কাউসার দিয়ে, কিন্তু এটার ভিতরে কি বিশাল মহাসাগর লুকায়িত। এখানে আল্লাহ তাআলা আপনাদের উদ্দেশ্যে কি বলেছেন এটা আমরা অনেকে এটার তাফসীর, এটার অনুবাদ, এটার তাহকিক আপনারা জানি না। যত কারণে অনেক সময় নামাজ পড়ার পরেও নামাজের মধ্যে আমরা যে তৃপ্তি, যে স্বাদ, যে অনুভবটা করা দরকার সেটা আমরা অনেকে পাই না, কারণ নামাজে যেটা পড়ি সেটার অনুবাদ আমি জানি না। আজকে এই সূরা কাউসারটা আমরা শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। এটা হচ্ছে পবিত্র কোরআনের 114 নম্বর সূরা। এই সূরার মধ্যে 3টা আয়াত আছে। কয়টা আয়াত? ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল। 3 আয়াত বিশিষ্ট কোরআনের মধ্যে 3টা সূরা আছে। একটা হলো সূরা নাসর, ইজা জা, আর একটা হলো সূরা আসর, ওয়াল আসরি, আর একটা হলো সূরা কাউসার। 3টা পরিপূর্ণ সূরা নাযিল করেছেন। এমনি তো কোরআনের প্রতিটি পাতায় পাতায়, আয়াতে আয়াতে রসুল পাকের শান, মান, মর্যাদা, মাকাম আল্লাহ তুলে ধরেছেন। আবার 114টি সূরার মধ্যে শুধু রসুল পাকের শানে আল্লাহ 3টা সূরা নাযিল করেছেন। বলুন তো কয়টা? 3টা। একটার নাম সূরা কাউসার, আরেকটার নাম সূরা ইনশিরা, আলাম নাশরাহ লাকা সাদরাক, আরেকটা হলো সূরা আদ-দুহা, ওয়াদ-দুহা ওয়াল লাইলি যা সাজা। এই 3টি সূরা হচ্ছে রসুল পাকের শানের উপরে, মাকামের উপরে, মর্যাদার উপরে। যেন আল্লাহ পাক রসুল পাকের গলায় 3টি ফুলের মালা পরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? কয়টা ফুলের মালা? যেন 3টা ফুলের মালা রসুল পাকের গলায় পরিয়ে দিয়েছেন। সূরা কাউসার কেন নাজিল হচ্ছে? এই সূরাটা কেন আল্লাহ পাক নাজিল করতেছেন? প্রতিটি আয়াতের পিছনে শানে নুজুল আছে। প্রতিটি সূরা নাজিলের পিছনে শানে নুজুল, ওই সূরা, ওই আয়াত কেন নাজিল হয়েছে, কেন নাজিল হচ্ছে এটা শুনুন। রসুল পাকের 7 সন্তান। বলুন তো কয় সন্তান? 3টা হলো ছেলে, কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। রসুল পাকের 3 ছেলের নাম, এটা আমাদের জানা থাকা দরকার। অনেকে আমরা জানি না, নিজের ছেলের নাম জানি, রসুল পাকের ছেলের নাম জানি না, এটা হতে পারে না। রসুল পাকের ছেলের নাম, ছেলে কয়টা? কাসেম প্রথম বড় ছেলের নাম, দ্বিতীয় ছেলের নাম আব্দুল্লাহ, তৈয়বও বলা হয়, তাহেরও বলা হয় ওনাকে, আর একটা হলো ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। এই 3 ছেলে আর 4 মেয়ে। মেয়ে কয়টা? 4টা। জায়নাব, কুলসুম, রোকাইয়া, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 7 ছেলে মেয়ে। তোর মধ্যে 3 ছেলে বালেগ হওয়ার আগেই আল্লাহ পাক ওনাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। একটা ছেলেও বালেগ হয় নাই। যখন সন্তান মারা গেল তখন আবু জেহেল তালিম করতেছে। আবু লাহাব, উতবা, সাইবা যারা আছে, মক্কার কুখ্যাত কাফির যারা ছিল, তারা তো খুব খুশি, তারা খুব টেনশনে পড়ে গেছিল যে মুহাম্মদ যে ইসলাম আমাদের কাছে নিয়ে এসেছে, এটা যেভাবে পটপট করে উদ্দিন হচ্ছে, এটা দিন বদিন যেভাবে বিস্তার লাভ করছে, আমাদের ধর্ম তো আর থাকবে। যখন শুনল কাসেম মারা গেল, আব্দুল্লাহ মারা গেল, ইব্রাহিম তো তিনি মদিনায় হয়েছেন, যখন এই 2 সন্তান মারা গিয়েছে তখন তারা হাতে তালি দিচ্ছে। আবু জেহেল বলছে, বুতেরা, মোহাম্মদ নির্বংশ হয়ে গেছে। নাউজুবিল্লাহর আওয়াজ হয় নাই বাবা? আরে তোমরা টেনশন করো না। ও আবু লাহাব,
ও আমার অনুসারীরা, তোমরা টেনশন করো না, মুহাম্মদের তো কোনো পুত্র সন্তান নাই, অতএব মুহাম্মদ যদি মারা যায় ইসলাম আর থাকবে না, কোরআন আর থাকবে না, দিন থাকবে না, মুহাম্মদও মারা যাবে, দিনও মারা যাবে। অতএব আমাদের আর কোনো টেনশন নেই, অতএব তোমরা খুশি হয়ে যাও। অথচ আবু লাহাব আল্লাহ রসুলের আপন চাচা, বাতিজার যদি কোনো কষ্ট হয় চাচা এসে মাথায় হাত বুলাইয়া দেয়, বাবা কান্না করিও না, তাওয়াক্কালতু আলাল্লাহ, কত ধরনের সান্ত্বনা দেয় না। আবু লাহাব হাতে তালি দিচ্ছে। ওরা তো এমনি আল্লাহ রসুলকে নানান আজে বাজে কমেন্ট করত। কেউ মজনুন বলে, কেউ মৃত্যুক বলে, কেউ কবি বলে, কেউ তাকে পাগল বলে। আজকে আরেকটা শব্দ ওনার সামনে যোগ করে দিয়েছে, সেটা হলো বুতেরা মোহাম্মদ নির্বংশ, মোহাম্মদ আফতার, মোহাম্মদের কোনো পুত্র সন্তান বাঁচে না। আচ্ছা, এই যখন অবস্থা, রসুলের পাকের কলিজায় অন্তরে কেমন লাগতেছে কথাগুলো যখন শুনতেছে, কি ব্যথা লাগতেছে। গুলি করার চেয়ে আপনি যখন হেঁটে যাবেন, কোনো দোকানদার, কোনো প্রতিবেশী যদি আপনাকে একটা বাজে কমেন্ট করে, এটা গুলি করার চেয়েও কিন্তু মারাত্মক। গুলি করলে এত কষ্ট পাবেন না, কিন্তু আপনি হেঁটে যাওয়ার সময় কেউ যদি আপনাকে একটা বাজে কমেন্ট করে, ওটা যদি আপনার কানে বাজে, তাহলে আপনি এটা সহ্য করতে পারবেন না। রসুলের পাক হেঁটে যেত, এভাবে তারা বাজে কমেন্ট করত, কিন্তু রসুল তো রহমাতুল্লিল, বলেন রহমাতুল্লিল, আল্লাহ রসুল কোনো প্রতিবাদ করতেন না। আমরা তো ঝগড়া লাগাইয়া দিব, ও যদি একটা বলে আমরা 10টা বলব, এটা রসুলের পাকের আদর্শ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। বললেন, ও জিবরিল, তুমি আমার বন্ধুর দরবারে চলে যাও, আমার বন্ধুকে টেনশন করতে নিষেধ করো, পেরেশান হতে নিষেধ করো, আর আমি আমার বন্ধুর শানে একটা সূরা নাজিল করছি, এই সূরাটার নাম হলো সূরা কাউসার। আল্লাহ পাক বলেন, সবাই আমার মুখে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এই সূরাটা নাজিল করছেন। বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন মনে ব্যথা পাচ্ছেন, কেন টেনশন করেছেন, কেন চিন্তাগ্রস্ত হয়ে গেলেন? ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আপনাকে মজনুন বলে, মৃত্যুক বলে, কাফেররা আপনাকে পাগল বলে, আপনাকে তারা বুতেরা মুহাম্মদ বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফেরদের কথা শুনিয়েন না, আমি আপনাকে তো ইয়া রাসূলুল্লাহ বলছি। আমি আপনাকে ইয়া আইয়ুহার রাসূল বলি, ইয়া আইয়ুহান নবী বলি, আমি আপনাকে ইয়াসিন বলি, তাহা বলি। ও গো নবী, আপনি কেন টেনশন করছেন? আমি আল্লাহ তো আপনাকে কাউসার দান করেছি, কাউসার দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার। জবাব এখনো দেয় নাই, জবাব দিবেন 3 নম্বর আয়াতে, ইন্না শানিয়াকা হুয়াল। ওই আয়াতে জবাব আসতেছে, কিন্তু জবাব দেওয়ার আগেই রসুল পাকের অন্তরে আল্লাহ পাক তাসাল্লি দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি চিন্তাগ্রস্ত হচ্ছেন? সারা কাফেররা যদি বলে আপনি মজনুন, কিন্তু আমি আরশের মালিক, আমি কাবার মালিক, কোটি কোটি মানুষের স্রষ্টা, আমি রব্বুল আলামিন আপনাকে তো রাহমাতুল লিল আলামিন বলেছি। এবার আল্লাহ পাক বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি তো আপনাকে কাউসার দান করেছি। আমাদের সমাজে কাউসার মানে বলা হয় হাউজে কাউসার, না, শুধু কাউসার মানে হাউজে কাউসার না, এটা হলো একটা অর্থ। আল্লামা আবুল হাসান আন্দুলুসি তার কিতাব আল বাহরুল মুহিত, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা ইমাম কুরতুবী, ওনারা কাউসারের শুধু একটা অর্থ নেয় নাই,
কাউসারের তারা শত শত অর্থ নিয়েছেন, তবে আল্লামা ইমাম কুরতুবী আলাইহি রহমা বলেন কাউসারের 15টা অর্থ আছে। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো কাউসার মানে হলো কোরআন। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি চিন্তাগ্রস্ত হচ্ছেন? আমি তো 1 নাম্বার নিয়ামত আপনাকে কোরআন দান করেছি। এটার চেয়ে বড় নিয়ামত আছে? জোরে বলেন আছে? আমি আপনাকে তো কোরআন দিয়েছি, আর কাউকে তো কোরআন দেই নাই। 1 নাম্বার আমি আপনাকে কোরআন দিয়েছি। 2 নাম্বার আমি তো আপনাকে নবী বানিয়েছি, আমি আপনাকে ইমামুল আম্বিয়া বানিয়েছি। 3 নাম্বারে আমি আপনাকে হিকমা দিয়েছি, জ্ঞান ও বিজ্ঞান দান করেছি। 4 নাম্বারে আমি আপনাকে কাসরাত ইত্তেবা দান করেছি, আপনাকে এমনভাবে আদর্শবান বানিয়েছি পৃথিবীর মানুষগুলো আপনাকে সকাল বিকাল দুপুর রাতে তাদের উঠা বসা লেনদেন আচার ব্যবহারে সর্ব জায়গায় আপনাকে অনুসরণ করবে। এমন কোনো ব্যক্তি নাই যাকে সর্বদা অনুসরণ করা হয়। দেখেন একজন মুমিন বান্দা যখন ঘুমোতে যায় রাসূল পাকের আদর্শ অনুসরণ করে। সে ডান দিকে ঘুমায় আর দোয়া পড়ে, ঘুম থেকে ওঠার সময় দোয়া পড়ে। আল্লাহ ওই উম্মতেরা রাসূল যেভাবে হাসে, রাসূল যেভাবে ঘুমায়, রাসূল যেভাবে খায়, রাসূল যেভাবে লেনদেন করে, পৃথিবীর মানুষগুলো আপনাকে দেখে দেখে সেভাবে অনুসরণ করবে। 5 নম্বরে আমি আপনাকে অধিক উম্মত দিয়েছি, এত বেশি উম্মত দিয়েছি। আজকে মুসলমানের সংখ্যা প্রায় 180 কোটি। কত কোটি? 180 কোটি মুসলমান। আপনি হাদিস শরীফ করুন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবে। 120টি কাতার হবে, 120টি কাতারের মধ্যে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদি। আমরা কয় কাতার হব বাবা? কয় কাতার? কাতার হবে কয়টা? 120টি কাতার হবে, 80 কাতার হব আমরা। অথচ আমরা দুনিয়াতে এসেছি পরে, কিন্তু আমরা হাসরের ময়দানে থাকবো সবার সামনে। নবী আপনি টেনশন করছেন কেন? আমি তো আপনাকে কোটি কোটি উম্মত দিয়েছি। 5-6 নম্বরে আল খায়রুল কাসীর দিয়েছি, অনেকগুলো কল্যাণ, অনেক নিয়ামত আপনাকে দিয়েছি। আল ফাদাইলুল কাসীর, অনেক অনেক নিয়ামত দিয়েছি, যে নিয়ামতগুলো গনে গনে শেষ করতে পারবেন না নবী। 7 নম্বরে কাসরাতুল ইলম, আপনাকে জ্ঞান দিয়েছি, বিজ্ঞান দিয়েছি। ওয়া আল্লামাকা মা লাম তাকুনু তা'লাম, রাসূল আপনাকে এমন জ্ঞান দান করেছি যেটা অন্য কাউকে দান করা হয়। এরপরে 9 নম্বরে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শাফাআতের মালিক বানিয়েছি। হাসরের মাঠে যখন সবাই বলবে নফসি 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 নফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, তখন একজন বলবে শুধু ইয়া উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আমি তো আপনাকে শাফাআতের মালিক বানিয়েছি। 10 নম্বরে আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি। কাউসার মানে শুধু হাউজে কাউসার না, এটা বোঝাতে চাচ্ছি। কাউসার মানে হলো মাকামে মাহমুদ। নবী গো আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি, আপনি আমার পাশেই থাকবেন, মাকামে মাহমুদে অধিষ্ঠিত হবেন। আমরা আজানের দোয়ার মধ্যে সেটাই বলি, ওয়া বা'আসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদা ওয়ারযুকনা শাফাতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা কোরআনে সেটাই বলেন, নাইয়া বাযাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী আপনাকে আমি মাকামে মাহমুদ দিয়েছি। 11 নম্বর আপনাকে আমি লেওয়াউল হামদ দিয়েছি, আপনাকে আমি প্রশংসার পতাকা দিয়েছি। হাসরের মাঠে কোটি কোটি মানুষ হবে,
কাফের হবে, মুনাফিক হবে, মুসলমান হবে, ইমানদার হবে, অলি গলি অলি আউলিয়া গাউস কুতুব ইমাম ছড়া হবে, খতিবরা থাকবে, কোটি কোটি জনতা থাকবে, কিন্তু একমাত্র যার হাতে পতাকা থাকবে, লেওয়াউল হাম প্রশংসার পতাকা, সেটা একমাত্র রসুল পাকের হাতে থাকবে। কার হাতে? রসুল পাকের। তামাম আম্বিয়া কেরাম ইমানদাররা রসুল পাকের কদমে হাজির হবেন, লেওয়াউল হামদের নিচে আশ্রয় নেবেন। সুবহানাল্লাহ। এরপরে 13 নম্বর 12 নম্বরে আমি আপনাকে ইসলাম দিয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম তো আপনাকে দেওয়া হয়েছে। 13 নম্বরে আপনাকে আমি এমন ব্যক্তিত্ব দিয়েছি, এমন ব্যক্তিত্ব আপনার কথা শুনলে, আপনার নামটা কেউ শুনলে মুহাম্মদ এই শব্দটা শোনার সাথে সাথে মানুষের হৃদয়ে ভালোবাসার জন্ম হয়ে যায়। এবং কি শত্রু যারা ছিল, আল্লাহ রসুল মদিনায়, আল্লাহ রসুল মক্কায়, মিশর, তুরস্ক, সেই রোমান সাম্রাজ্য, ওই সমস্ত অধিপতিরাও যখন মুহাম্মদ শব্দ শুনত, সাথে সাথে তাদের অন্তরে ভূকম্পন তৈরি হয়ে যেত। 14 নম্বরে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অসংখ্য যুদ্ধে বিজয় দান করেছি। বদরে আপনি বিজয় হয়েছেন, মুতার বিজয় হয়েছেন, খন্দকে বিজয় হয়েছেন, হুনাইনে বিজয় হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে অসংখ্য যুদ্ধে বিজয় দান করেছি। এবার শেষ যেটা নিয়েছেন সেটা হলো কাউসার, মানে হলো হাউজে কাউসার। কাউসার মানে হাউজে কাউসার। হাউজে কাউসার কেমন হবে? আল্লাহর হাবিব ইরশাদ করেন, কাউসার নিয়ে 50টিরও অধিক হাদিস বর্ণিত হয়েছে। এত বেশি হাদিস হাউজে কাউসার নিয়ে এসেছে, এই হাদিসগুলোকে অস্বীকার করার কোনো উপায় নাই। আল্লাহর হাবিব বলেন, আমি মেরাজে রাতে গেলাম, আমি জান্নাত সমূহ পরিদর্শন করতে লাগলাম। জিবরিল আমাকে ঘুরে 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 আমাকে জান্নাত পরিদর্শন করাচ্ছে। আমি একটা কাউসার, একটা ঝরনার পাশে গেলাম, আমি দেখলাম তার তীর, তার বাঁধ, তার পাড় হচ্ছে স্বর্ণ দিয়ে, স্বর্ণ দিয়ে, হীরা জহরত দিয়ে পাড়গুলো বাঁধা হয়েছে। বিশাল বিশাল পাড়, পানি থেকে খুশবু বের হচ্ছে, পানির নিচে মেশক আম্বর, পানির নিচে হীরা জহরত গুলো পড়ে আছে। মানুষ, সে কি সুন্দর দৃশ্য। আমি বললাম, এটা কি? জিবরিল আমারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আপনাকে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে কাউসার দান করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এটা হলো সে হাউজে কাউসার। ইয়া রাসূলুল্লাহ, এই হাউজে কাউসারের পানি যে জীবনে একবার পান করবে, ওই বান্দা জীবনে আর কখনো পিপাসার্ত হবে না। আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম হাউজে কাউসারের পানি বরফের চেয়েও সাদা, বরফের চেয়েও সাদা, মধুর চেয়ে মিষ্টি, কত তৃপ্তি, কত মজার পানি। তোমরা যদি হাউজে কাউসারের পানি পান করতে চাও, তাহলে কোরআন ছাড়িও না, সুন্নাহ ছাড়িও না, তোমরা নামাজটা ছাড়িও না। ইন্না আ'তাইনাকাল কাউসার। 1 নম্বর আয়াতের তাফসীর শেষ। 2 নম্বর আয়াত কি বলেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 2 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অসংখ্য নিয়ামত যে দান করেছি, এত নিয়ামত তো আর কাউকে দান করে নাই নবী। অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন, আর আমার রাস্তায় আপনি কুরবানি করুন। কি করুন? 2টা জিনিস বলেছে। একটা হলো ফাসাল্লি লিরাব্বিকা, নবী আপনার রবের জন্য নামাজ পড়ুন, ওয়ানহার, আমার জন্য কুরবানি করুন। বাবারা, ভাইয়েরা, আল্লাহ পাক নবীকে বলেন নাই, নবী এত নিয়ামত দিলাম, একবার হজ করে আসুন, রোজা রাখুন, তেলাওয়াত করুন, জিকির আজকার করুন। নবীকে এটা না বলে আল্লাহ পাক বলেন, নবী আপনি আমার জন্য নামাজ পড়ুন। কেন এ কথা বললেন? হজের কথা বললেন না, যাকাতের কথা বললেন না,
রোজার কথা বললেন না, তেলাওয়াতের কথা বললেন না, জিকির আজকারের কথা বললেন না, বললেন নামাজ পড়ুন। নামাজ এমন একটা ইবাদত, মনে রাখবেন বাবারা ভাইয়েরা, নামাজ এমন একটা ইবাদত, নামাজের ভিতরে সব ইবাদত আছে। নামাজের ভিতরে তাকবীর আছে, আছে না নাই? আল্লাহু আকবার। নামাজের ভিতরে কেরাত আছে, কোরআন তিলাওয়াত আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল। নামাজের মধ্যে রুকু আছে, রুকুতে তাহমিদ আছে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। নামাজের মধ্যে সাজদা আছে, সেখানেও তাহমিদ আছে, সুবহানা রাব্বিয়াল আলা। নামাজের ভিতরে তাশাহুদ আছে, তাহিয়া আছে, আত্তাহিয়াতু লিল্লাহি, এগুলো আছে। নামাজের মধ্যে নবীর দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। নামাজের মধ্যে নবীর প্রতি সালাম আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আপনি নামাজ নিয়ে একটু গবেষণা করুন। নামাজের মধ্যে কেরাত আছে, তাকবীর আছে, তাহমিদ আছে, তাহলিল আছে, দরুদ আছে, সালাম আছে। নামাজ এমন একটা ইবাদত যেটার ভিতরে সব ইবাদত আছে। এই জন্য আমার আল্লাহ বলেন, নবী আপনি নামাজ পড়ুন আপনার রবের জন্য। হাদিস খুলে দেখুন আল্লাহর হাবিব কিভাবে নামাজ পড়তেন, কিভাবে আমার আল্লাহর জন্য নামাজ পড়তেন। হযরত আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করেন, এটা বুখারীর মধ্যে আছে হাদিস কানা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল পাকের সাথে ঘুমাতাম, যখন রাত গভীর হয়ে যেত আমি আমার রাসূলকে আমার পাশে পেতাম না। আমি দেখতাম আমার রাসূল ওযু বানিয়ে আল্লাহু আকবার বলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহর হাবিব এত বেশি নামাজ পড়তেন, এত বেশি রুকু করতেন, এত বেশি সাজদা করতেন, এত বেশি লম্বা লম্বা কেরাত পড়তেন, আমার নবীর পা মুবারক ফুলে যেত, নবীজির পা মুবারক ফুলে যেত, আঙ্গুলগুলো ফুলে যেত। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এত নামাজ পড়েন? আমার তো সহ্য হয় না, এত কষ্ট করে কিভাবে নামাজ পড়েন নবী? আপনার পা মুবারক ফুলে যায়, আঙ্গুল মুবারক ফুলে যায়, নবী এত নামাজ কেন পড়েন? আপনার তো কোনো গুনাহ নাই। নবীর কি কোনো গুনাহ আছে? আবার জোরে বলেন আছে? নবীর কোনো ভবিষ্যৎ গুনাহ নাই, আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। মাসুম নবী, আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবী রাসূল মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। যার গুনাহ নাই তারা কত বেশি নামাজ পড়েছে, কিন্তু আমরা তো গুনাহগার, সগীরা গুনাহগার, কবিরা গুনাহগার, দিনে করি রাতে করি কত গুনার গুনাহ, এরপরও আমাদের নামাজের কোনো খবর। গরির বাজে এখন একটা, এখনো সমাজের মানুষ সব আসতে পারে, আসছেনি? সবাই কি আসতে পারছে? ওরা আসবে কখন? যখন হুজুর ফরজ নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহু আকবার বলে আসবে, সবার পরে আসবে এরা, আবার সবার আগে দৌড় মারবে। আছে না নাই? তাহলে তার ভিতরে এখনো সেই তাকওয়া আসে নাই, সেই ফরহেজগারিতা আসে নাই। অথচ আমার রাসূলের কোনো গুনাহ নাই, নামাজ পড়তে পড়তে পা ফুলে যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ এত কাঁদেন কেন, এত বেশি নামাজ পড়েন কেন? আমার রাসূল কি সুন্দর করে জবাব দিয়েছেন, বললেন, আন আকুনা আবদান শাকুরা। ওগো আয়েশা, আমি কেন বেশি নামাজ পড়ব না? আমার আল্লাহ আমাকে যত বেশি নিয়ামত দিয়েছেন, এত 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 নিয়ামত দিয়েছেন, আমার মতো কাউকে এত বেশি নিয়ামত আল্লাহ দেয় নাই। অতএব নিয়ামতের মাত্রা যখন বেশি, তখন আমি নামাজও পড়ব বেশি। আর আমাদের মধ্যে যা উল্টো চিত্র, দোকানের মালিক একটা, এখন হয়ে গেছে দুইটা। আগে ছিল জমি 1 ঘন্টা, এখন হয়ে গেছে একখানি।
আগে চাকরি করতো জুনিয়র অফিসার, এখন তিনি বড় পদ পদবীর অধিকারী হয়েছে। যখন তিনি ছোট ছিল জমি 1 গন্ডা ছিল, দোকান একটা ছিল, পদ পদবী ছোট ছিল, প্রথম কাতারে দ্বিতীয় কাতারে সে নামাজ পড়তো। কিন্তু যখন দোকান 3টা 4টা হয়ে গেল, বড় পদ পদবী হয়ে গেল, আল্লাহ তাআলা যখন তাকে নিয়ামত দান করলেন, সে আস্তে আস্তে প্রথম থেকে দ্বিতীয় কাতারে, দ্বিতীয় থেকে পঞ্চম কাতারে চলে যেতে লাগলো। এক সময় দেখা যায় আর মসজিদেই ওনার এখন টাইম নাই, কারণ এখন উনি অনেক বড় পদবীর মানুষ। এটা কি সমাজের বাস্তব চিত্র কিনা বলেন? এটা কি আমার রসুলের আদর্শ? রসুলের আদর্শটা কেমন? যত বেশি নিয়ামত পাবে আল্লাহর, তত বেশি আল্লাহকে সেজদা করো, তোমার আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়াইয়া দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জায়গা হচ্ছে না, একটু সামনে আপনারা আসেন, যারা পিছনে পিছনে যে যেখানে পান জায়গা বসে যান। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ পড়ো না, নবীর দরুদ না পড়িলে ঈমান তাজা হবে না। ওয়ালা আলি সাইয়্যিদিনা জিকির কর, জিকির কর, আল্লাহর জিকির কর না, আল্লাহর জিকির না করিলে কলব তাজা হবে না। লানা মুহাম্মাদ ওয়া আলা আলি ফাসাল্লি লিরাব্বিকা, নবী আপনি রবের জন্য নামাজ পড়ুন। আমার রসুল নামাজ পড়েছেন, আমরাও নামাজি হয়ে যাব। বলে ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। মান আকামাস সালাহ ফাকাদ আকামাদ্দিন, যে নামাজ কায়েম করেছে সে দিন কায়েম করেছে, আর যে নামাজ ছেড়ে দিয়েছে সে দিন ধ্বংস করে দিয়েছে। যার কাছে নামাজ আছে তার কাছে দিন আছে, যার কাছে নামাজ নাই তার কাছে দিন। অতএব যুবক ভাইরা, আপনাদেরকে নসিহা করে যায়, অনেক যুবক ভাইরা নামাজ পড়ে না এই কারণে, আমার বয়সটা এখন 20 বছর, 25 বছর, 30 বছর, আরও তো 30 বছর আছে, 40 বছর আছে। দাড়ি যখন পেকে যাবে, সামনা যখন লুজ হয়ে যাবে, দাঁত যখন পড়ে যাবে, দাড়িগুলো যখন সাদা হয়ে যাব, আস্তে আস্তে করে মসজিদে যাব, এমন অনেক যুবক এই চিন্তায় বসে আছে। যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলে যায়, আপনার কাছে কি মালাকুল মউত এই ধরনের কোনো চুক্তিনামা করে রেখেছে যে মালাকুল মউত বলে গেছে যুবক আমি 50 বছর পরে তোমার কাছে আসব? বলছেনি? মালাকুল মউত কখনো বাবাকে নিয়ে যাওয়ার আগে ছেলেকে নিয়ে যায়, স্বামী যাওয়ার আগে স্ত্রী চলে যায়, এমনও নজির আছে না নেই? ছেলের লাশ বাবা কাঁধে নিয়েছে, এটার চেয়ে দুঃখজনক বিষয়, কত কষ্টদায়ক বিষয়, বাবা যখন ছেলের লাশ নেয়, ছেলে বাবার লাশ নেওয়াটা এটা কোনো অসম্ভব কিছু নয়, এটা শান্তি লাগে। কিন্তু বাবা যদি ছেলের লাশ কাঁধে নেয়, বাবা সেটা সহ্য করতে পারে? আমার যুবক ভাইরা, মালাকুল মউত কখন আসবে
সেটার কোনো নিশ্চয়তা নাই। এটা আপনি মসজিদ থেকে যাওয়ার আগেই মালাকুল মাউত চলে আসতে পারে। আসুন যুবক ভাইরা, নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যান, মসজিদমুখী হয়ে যান, দুনিয়া তো সম্মানিত হবেন, আখিরাতও সম্মানিত হয়ে যাবেন। ফাসাল্লি লিরাব্বিকা। এবার আসুন ওয়ানহার। ওয়ানহার, ওয়ানহার মানে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। কুরবানি দুইটা তাফসীর। একটা তাফসীর হলো ওই যুগে ওই কাফেরগুলা আল্লাহর রাস্তায় যারা কুরবানি না করে তারা মূর্তির সামনে তাদের পশুগুলো কুরবানি করতো। মূর্তির উদ্দেশ্যে তারা পশু কুরবানি করত। আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়বেন রবের জন্য, কুরবানিও করবেন কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন ওগো রাসূল, আমার নামাজ, আমার কুরবানি, আমার জিকির আজকার, আমার ইসলাম, আমার দিন, আমার সব কিছু একমাত্র আমার রবের জন্য। কার জন্য? ওয়ানহারের আরেকটা তাফসীর, শুধু গরু কুরবানি নয়, ওয়ানহার মানে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়া। নিজের জীবন, যৌবন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সম্পদ সব কিছু আল্লাহর রাস্তায় কুরবানি করার নাম হচ্ছে ওয়ানহার। আমার রসুল গোটা জীবনটা রবের জন্য কুরবানি করে দিয়েছেন। রসুল পাক 3 বছর জেলের ভিতরে ছিলেন। কয় বছর? তিনি 3 বছর জেলখানায় ছিলেন। ওনাকে প্রহার করা হয়েছে, ওনাকে পিঠের উপরে নাড়ি বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। নিজের আপন ভূমি মক্কাতে তিনি থাকতে পারে নাই, তিনি বাধ্য হয়ে মক্কা শরীফ ছেড়ে মদিনায় হিজরত করেছেন। রসুল বদরে অংশগ্রহণ করেছেন, উহুদে অংশগ্রহণ করেছেন। উহুদে রসুলের পাকের দাঁত মুবারক ভেঙে দেওয়া হয়েছে। আল্লাহ রসুলকে তারা নির্মম নির্যাতন করেছে। আমার রসুলের গোটা জীবন আমার রবের জন্য কুরবানি করে দিয়েছে। শুধু রসুল নয়, রসুলের পাকের সাথে যে সমস্ত সাহাবায়ে কেরাম, কারো হাত নাই, কারো পা নাই, কারো স্বামী নাই, কারো ছেলে নাই, কারো স্ত্রী নাই, তারা দিন কায়েমে, কোরআন সুন্নাহর সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা কায়েমে, তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য তারা শহীদ হয়ে গিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? একটি আপনাদেরকে উদাহরণ দিই। মুতার যুদ্ধ শুরু হচ্ছে, 1 লক্ষ রোমান সৈন্য, মাত্র 3000 মুজাহিদ বাহিনী। যুদ্ধ হবে রোমানদের সাথে, এক প্রশিক্ষিত বাহিনীর সাথে। আল্লাহ রসুল মাত্র 3000 মুজাহিদ নিয়োগ করলেন। কয় হাজার? যেন আমেরিকার বাংলাদেশের সাথে যুদ্ধ। এই যুদ্ধ এক অসম যুদ্ধ। সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবী, ওই যুদ্ধে 3 জন সেনাপতি নিয়োগ করেছেন। কয়জন? ভাই, যুদ্ধে সেনাপতি কয়জন লাগে? কয়জন? একজন। কমান্ডার একজন, সেনাপতি হবে। রসুল এই যুদ্ধে সেনাপতি নিয়োগ করেছেন কয়জন? 3 জন। বলেন, যায়েদ, তুমি যুদ্ধের সেনাপতি হবা। রসুল পাকের পালক পুত্র। যায়েদ যদি শহীদ হয়ে যায়, জাফর বিন আবু তালেব সেনাপতি হবে। জাফর বিন আবি তালেব যদি শহীদ হয়ে যায়, তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতির দায়িত্ব নেবে। যাও, তোমরা স্ত্রীদের কাছ থেকে বিদায় নিয়ে আসো, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। ওরাও বুঝে নিয়েছে, সাহাবীরাও বুঝে নিয়েছে যে যুদ্ধ তো কখনো রসুল একজন সেনাপতি নিয়োগ করেছেন, কখনো 3 জন সেনাপতি নিয়োগ করে নাই। তারাও মনে মনে বুঝে নিয়েছে এই যুদ্ধে যাওয়া হচ্ছে, কিন্তু বাসায় আর ফেরত আসা যাবে। তারা স্ত্রীদের সাথে দেখা করতে গেল। এক স্ত্রী, জাফর বিন আবি তালিবের স্ত্রী, তিনি বললেন, ওগো জাফর, আমি একটু তোমার জন্য দোয়া করছি, তুমি দোয়াতে একটু আমিন বলিও। স্ত্রী দোয়া করছে, আল্লাহ, আমার রসুল আমার স্বামীকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছে। রব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করছি, আমার স্বামী তো জিহাদের ময়দানে যাচ্ছে, এটা আমি কোনো নাকুশ নই, আমি খুশি। তবে একটা দোয়া করি, আমার স্বামীকে তুমি আবার আমার কাছে ফিরিয়ে দিও। তখন তিনি আমিন না বলে চুপ করে আছেন। মুনাজাত শেষ হয়ে গেল। স্ত্রী বললেন, আপনি তো আমার মুনাজাতে আমিন বলেন নাই। জাফর বিন আবি তালেব বলেন, ওগো আমার প্রিয়তমা, তোমার দোয়া মুনাজাত আমার তো পছন্দ হয় নাই, আর আমার তো মন চাচ্ছে আমি আল্লাহর জমিনে দিন কায়েমে
আল্লাহর জন্য শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। 3 সেনাপতি চলে গেলেন 3000 বাহিনী নিয়ে। মুতার প্রান্তরে 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ হবে। 3 সেনাপতির মধ্যে হযরত যায়েদ, যুদ্ধের দামামা বেজে উঠল। কিছুক্ষণের মধ্যে হযরত যায়েদ শহীদ হয়ে গেলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবি তালেব, উনিও শহীদ হয়ে গেলেন, উনার হাত পা কেটে দেওয়া হলো। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনি যুদ্ধ করতে করতে হঠাৎ করে একটা তরবারির আঘাত ওনার ডান হাত পড়ে গেছে। এরপরে বাম হাতে যুদ্ধ করছেন, বাম হাত কেটে দিয়েছে, বাম হাতটাও কেটে পড়ে গেল। পায়ের মধ্যে আঘাত করে পাগুলো কেটে দিল। এরপরেও তিনি অনেক কষ্ট করে দাঁত দিয়া কান্দায়া ধরে ইসলামের পতাকাকে উড্ডীন করে রেখেছেন। আর বললেন, খালিদ বিন ওয়ালিদ আসলেন, বললেন ও খালিদ, তোমার সাথে যদি রসুল পাকের সাথে দেখা হয়, তুমি রসুলকে বলিও আমি শেষ পর্যন্ত আমি ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছিলাম। সাহাবীরা বললেন, আপনি একটু খবর দেন মদিনা শরীফে যে কিছু মুজাহিদ বাহিনী পাঠানোর জন্য। তখন খালিদ বিন ওয়ালিদ আর অন্যান্য সাহাবীরা বললেন, সেনাপতি যারা ইতিমধ্যে শহীদ হয়েছেন তারা বললেন, কেন রসুলকে খবর দেব নতুন মুজাহিদ পাঠানোর জন্য? আর আমরা যদি এখানে মারা যাই, আমরা তো শহীদ হয়ে যাব, আমাদের সাথে আমার রবের সাথে দেখা হবে। আর যদি বেঁচে যায় তাহলে তো আমার রসুলের সাথে দেখা হবে, বেঁচে গেলে রসুলের সাথে দেখা হবে। আর যদি মারা যায়, শহীদ হয়ে যায়, আমার রবের সাথে দেখা হবে। এই হচ্ছে ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তারা আল্লাহর রাস্তায় এভাবে কুরবান হয়ে গিয়েছিলেন। আর 3-4 মিনিট সময় নিলে আপনাদের অসুবিধা আছে? ইন্না শানিয়াকা হুয়াল আবতারটা শেষ করে দিই। সালাতুন ইয়া মোহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। দেখেন কোরআন শরীফ ছোট্ট সূরার ভিতরে কি বিশাল তাফসীর, এখানে কি মহাসাগর এখানে লুকায়িত। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এবার রসুলকে জবাব দিচ্ছেন, ওই কাফেরদের কথার জবাব দিচ্ছেন। কাফেররা যে বলেছিল ভূতেরা মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মুহাম্মদের ঘরে কোনো চেরাগ নাই, অতএব তোমরা টেনশন করো না, মুহাম্মদ মারা গেলে দিনও মারা যাবে, ইসলামও শেষ হয়ে যাবে। কারণ মুহাম্মদের কোনো পুত্র সন্তান। আল্লাহ পাক তাদের এই কথার জবাব এখন দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা বলছে আপনি আবতার, আমি রব্বে করিম বলছি, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী আপনি নির্বংশ নন, বরং আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা যারা ওই কাফের গোষ্ঠীরাই নির্বংশ। ইয়া রাসূলুল্লাহ, ওদের পুত্র সন্তান আছে, মেয়ে সন্তান আছে, তাদের নাতি নাতনি আছে, তারা মনে করছে এরাই তাদের চেরাগ, আর আপনার কোনো পুত্র সন্তান নাই, আপনি নির্বংশ হয়ে গেছেন। নবী না, এটা তাদের ভুল ধারণা। আর আমি তো আপনাকে অধিক উম্মত দান করেছি, আপনাকে কোটি কোটি উম্মত দেব, যে উম্মতগুলো বলবে ইয়া রাসূলুল্লাহ। এরাই বলবে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী উড়াই আপনার ঝান্ডাকে উড্ডীন করবে। বলেন ঠিক আছে কিনা? আমার রাসূল ১৫০০ বছর আগে ইন্তেকাল করেছেন। ১৫০০ বছর পরও নবীর নাম নেওয়ার লোক আছে না নাই? সংখ্যা কি কমে না বাড়ে? মসজিদের সংখ্যা কি বাড়ে না কমে? মাদ্রাসা বাড়ে না কমে? মিলাদুন নবীর মাহফিল বাড়ে না কমে? নবীর তাস্কারা বাড়ে না কমে? আজান বাড়ে না কমে?
যত আজান বাড়বে, মসজিদ বাড়বে, মাদ্রাসা বাড়বে, মাহফিল বাড়বে, উম্মতের সংখ্যা যত বাড়বে, নবীর শান, নবীর তাজকারা, নবীর স্লোগান তত বেশি বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? কি চমৎকার করে আমাদের জাতীয় কবি নজরুল কি চমৎকার করে করে বলেছেন, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলে বুঝতে পারি খুদাই কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো আগে। সুবহানাল্লাহ। মুহাম্মদ এটা শুনলে ভালো লাগে কিনা? ভালো লাগে কিনা? মুহাম্মদ শুনলে কত ভালো লাগে, মহব্বত লাগে। নবী আপনার নাম শুনলে এত ভালো লাগে কেন, এত মহব্বত লাগে কেন? রসুল থেকে জবাব আসবে, আমার নাম আমার মা রাখে নাই, বাবা রাখে নাই, দাদা দাদিরা রাখে নাই, কোনো প্রতিবেশী রাখে নাই, আমার নাম আমার আল্লাহ রেখেছেন। অতএব যার অন্তরে মুহাম্মদ শব্দ উচ্চারিত হয় ভালো লাগে, মনে করবেন আপনি পরিপূর্ণ মুকাম্মেল ইমানদার হয়ে গেছেন। আর যখন মুহাম্মদ শব্দ শুনলে আপনার অন্তর জ্বলবে, কারো যদি খারাপ লাগে মনে রাখবেন আপনার ইমানের মধ্যে ক্যান্সার হয়েছে। কি হয়েছে? ক্যান্সার হয়েছে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী আপনাকে এমন এমন উম্মত দিয়েছি যারা কিয়ামত পর্যন্ত আপনার নামকে স্মরণ করে রাখবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা কাউসারের যে তাফসীরটা আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটা আমাদেরকে শোনার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।